তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। তো আজকেকার আমাদের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস হচ্ছে এবং তোমাদের ম্যাথ সিরিজের 31 নাম্বার ক্লাস তোমাদের পরপর একদম টপিক ওয়াইজ করিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তোমাদের অন্যান্য ক্লাসগুলো হচ্ছে সেই টাইম শিডিউল তোমরা যথারীতি ডেসক্রিপশানে পেয়ে যাবে, দেখে নিতে পারো। তো রাত্রেবেলা 10:30 দিয়েও তোমাদের ক্লাস করানো হয় ইকোনমিক্স এবং জেনারেল স্টাডিজের, এবং এই সপ্তাহ থেকেই তোমাদের রিজনিংয়ের ক্লাসও স্টার্ট হয়ে যাবে। এবং আরেকটা স্পেশাল অ্যানাউন্স আমি পরে করে দেব, যে তোমাদের যেহেতু এনটিপিসির রেজাল্টের কথা এনটিপিসির যেহেতু পরীক্ষার ডেট অ্যাপ্রক্সিমেটলি একটা আন্দাজ করা যাচ্ছে, দ্যাটস ওয়াই এনটিপিসির জন্য একটা স্পেশাল ব্যাচ অ্যারেঞ্জ করা হচ্ছে অফলাইনে। অনলাইনে যে ব্যাচ আছে সেটা অনলাইনেই থাকবে, তো অফলাইনে ব্যাচ অ্যারেঞ্জ করা হচ্ছে। সেখানটায় তোমাদের ম্যাথ, রিজনিং এবং সায়েন্সের যে ওপরে জোর দেওয়া হবে। তো সেই ব্যাচ সম্বন্ধে আমি ডিটেলস পরের কোনো একটা ভিডিওতে আপলোড করে দেবো। তো সেই ক্লাস সম্বন্ধিত যে ডিটেলস কেউ যদি করতে চাও, তোমরা ইন্টারেস্টেড থাকো, তাহলে ডিসক্রিপশানে ফোন নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। সেই ক্লাস একদম স্পেশালি ফর এনটিপিসির জন্যই হবে এবং টার্গেট এনটিপিসির জন্য হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো দেখো, আমি আগের ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট স্টার্ট করেছিলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে প্রতিটা টাইপসের আমি আরও কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের ইয়ারে প্রতিবারেই এসছে। তো সেই সমস্ত অঙ্কগুলো আজকের আমরা করব, এবং এইগুলো করলে আর কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে আর কিছু করতে হবে না। জাস্ট এই টাইপগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে। আজকের ফার্স্ট অঙ্ক তোমাদেরকে বলছে যে আ সাম অফ মানি ইজ ইনভেস্টেড অ্যাট 20% কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ইট উড ফেচ আপ রুপিস তোমার 723 মোর ইন 2 years ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। দ্য সাম ইজ, তাহলে ভালো করে দেখো, এখানে কোশ্চেনটার মানে বোঝো। আর সাম অফ মানি ইজ ইনভেস্টেড অ্যাট 20% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 20% এখানে রেট অফ ইন্টারেস্ট এখানে বলেই দিয়েছে 20% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে ইট উড ফেচ রুপিস 723, ইট উড ফেচ রুপিস 723 মোর ইন 2 years, ঠিক আছে, ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে অ্যানুয়ালির জায়গায় যদি হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেওয়া হতো, তাহলে 723 টাকা বেশি পেত। তাহলে এখানে বলছে দ্য সাম ইজ, তার মানে এখানটায় আমাকে ইন্টারেস্ট প্রিন্সিপালটা যে কত টাকা সেখানে জমা রাখা হয়েছিল বা কত টাকার উপরে এই কথাটা বলা হচ্ছে, সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানটায় দেখো আমি কিভাবে অঙ্কটা করব সেটা দেখে নাও। তো দেখো, এখানটায় আমি একটা ইকুয়েশন ফর্ম করব দুটো ওর মধ্যে। দেখো, এই যে ওদের মধ্যে ডিফারেন্সটা, সেটা হলো কিন্তু দুজনের ক্ষেত্রে ইন্টারেস্ট। ঠিক আছে, এই যে 723 মোর, এটা হলো ইন্টারেস্ট। মানে যখন কম্পাউন্ডের অ্যানুয়ালি হচ্ছে, তখন দেখো আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়ে যাচ্ছে না, ইন্টারেস্টটা তোমার এখানটায় হয়ে যাচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, বা এখানে তুমি পিটা কমন নিলে এটা এরকম থাকবে। তাহলে এটা ফর অ্যানুয়ালির ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি অ্যানুয়ালির ক্ষেত্রে। তাহলে অ্যানুয়ালির ক্ষেত্রে প্রিন্সিপালটা তো পি থাকছে, তো 1 প্লাস এখানে 20/100 হয়ে যাচ্ছে। তো ক বছরের জন্য, এখানটায় তোমার দেখো 2 বছরের জন্য, -1 এখানটায় তুমি এরকম লিখতে পারছো। তো পি এটা কেটে দিলে 1/5, তো এটা তুমি পেয়ে যাচ্ছ 6/5 মাইনাস 1, এটাকে আমি 1² এরকমভাবে লিখতে বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। বা এখানে যেহেতু ছোট আছে, তাই জন্য তোমরা ছোটোটাকে এরকমভাবেও করতে পারো, তো ক্যালকুলেট করে নিতে পারো। তো ছোটোটাকে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করলেও তোমরা পেতে পারো, যে এত কষ্ট না করলে। এখানে 6/5 হোল স্কোয়ার মাইনাস 1 দেওয়া রয়েছে, তো এখানে প্রবলেম হবে না। 36 25 -1, তো পি ইন্টু এখানটায় যেটা তোমার চলে আসছে 11/25। তাহলে তুমি এক্স্যাক্টলি পাচ্ছ 11p/25, এটা হয়ে যাচ্ছে তোমার সিআই। ঠিক আছে, অ্যানুয়ালি যদি হতো। আর তোমার হাফ ইয়ারলি যদি হতো, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি হতো, হাফ ইয়ারলির ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে একটু ভালো করে দেখে রাখো, সিআইটা বের করতে গেলে পি ইন্টু এখানে 1 প্লাস, তাহলে হাফ ইয়ারলি দেওয়া হচ্ছে বলে রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করতে হবে।
আর এখানে হাফ ইয়ারলি করে ক বছর দিচ্ছে, হাফ ইয়ারলি করে এখানে দেখো 2 বছর দিচ্ছে, তাহলে হাফ ইয়ারলি করে 2 বছর দিলে তুমি বছরে কিন্তু 4বার 2 বছরে 4বার পাবে, তাই এখানে 4 হবে -1। তো এই জায়গাটা একটুখানি খেয়াল রাখা, ঠিক আছে, তোমরা এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবে। তো এখানে পি এর জায়গায় পি রইলো, তাহলে এখানটা হয়ে গেল 1 প্লাস দেখো আর এর ভ্যালু যেহেতু 20 ছিল, তাহলে r/2 এখানে আমি 10/100 ইউজ করলাম, হোল টু দি পাওয়ার 4 -1। তাহলে পি এখানটায় একটা 0 কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 11/10 তার মাথায় 4 -1। তো এখানে তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেও লিখতে পারো বা একেবারে ক্যালকুলেট করে নিয়েও করতে পারো, যে 11 টু দি পাওয়ার 4 মানে 121 ইন্টু 121, সেটা হয়ে যায় 14641। তো বাই এখানটায় হলো 1 2 3 4 -1। তো এখানটা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ, আমি যেটা লিখছি এটা তোমার হয়ে গেল 4641 বাই 1 2 3 4 এত পি। তাহলে এখানতে এইটার মধ্যে ডিফারেন্স হলো 723 টাকা। তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা লিখবো, দেয়ারফর অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এদের ডিফারেন্স 723 টাকা, তার মানে আমি যেটা বড় সেটা আগে দেবো, তাহলে 4641p বাই 10,000 মাইনাস 11p বাই 25 ইকুয়ালস টু 723। তো এটা আমরা এখান থেকে এরকমভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে এবার আমরা ক্যালকুলেট করব। তো এখানটায় দেখো দ্যাট ইমপ্লাই এখানে 1000 তোমার এখানটা হয়ে গেল 10,000 4টে 0, তো 10,000 হয়ে গেলে এখানে তোমার হয়ে যাচ্ছে 4641 মাইনাস এখানটায় 400, তার মানে 4 11 4400 পি, ওকে, ইকুয়ালস টু 723। তাহলে এখানটায় হয়ে গেল পি ইকুয়ালস টু 723 ইন্টু 10,000 1 2 3 4, আর এখানটায় সাবস্ট্রাক্ট করলে 241 আসবে, তার মানে বাই 241, ওকে। তো এখানটায় আমরা 3 দিয়ে কাটি, 3 1 3 3 4 12 2 হাতে গেলে 1, তার মানে এটা 3 হয়ে যাবে, তার মানে তুমি পেয়ে গেলে 30,000। তাহলে দ্য সাম ইজ 30,000। সো এখানে যে অপশান তোমাদের দেওয়া ছিল দেখে নাও, অপশানগুলো কী কী দেওয়া ছিল। অপশান এ 15,000, অপশান বি 30,000, অপশান সি 20,000, অপশান ডি 75,000। সো হেয়ার ইজ দ্য অপশান বি কারেক্ট অ্যান্সার। চলো চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে দেখো, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম ফর 2 years at 12.5% per annum is ₹510, the simple interest on the same sum at the same rate for the same period কত হবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, তোমার সেখানে প্রিন্সিপালটা বের করে তারপরে তোমাকে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম, তার মানে আমরা প্রিন্সিপালটা জানি না, এখানে এন বলে যে 2 year, ঠিক আছে, এখানে রেট অফ ইন্টারেস্ট বলে যে 12.5%, তার মানে 25/2% পার অ্যানাম ইজ রুপিস বলে দিচ্ছে 510। দেন 510 আমরা সিআই এর ফর্মুলায় ফেলছি পি ইন্টু, তো এখানে হয়ে গেল 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n -1। তো এখানে আমাকে পিটা ফাইন্ড আউট করতে হবে। তো ওইখানে হয়ে গেল 1 প্লাস এটা হয়ে গেল 25/200 হোল, এখানে 2 বছরের জন্য স্কোয়ার -1। তো এটা কেটে দাও 1, আর এটা হয়ে গেল 8, তার মানে পি ইন্টু 99981 64 -1। তো এখানটা হয়ে গেল পি ইন্টু 81, আর এখানে 64, তাহলে 7 4 11 17 17। তো 17 বাই এখানটায় 64 হয়ে যাচ্ছে, তো 17/64 হয়ে গেল। তো 17/64 তুমি এখান থেকে পেলে, দেয়ারফর 510 ইন্টু 64/17 ইকুয়ালস টু পি। তো এখানটায় হয়ে গেল 30। তো এখানটায় দেখো প্রিন্সিপালটা তুমি এখান থেকে পেয়ে যাবে পি ইকুয়ালস টু 3 4 12 2 হাতে গেলে 1 318 1 19। তাহলে এখানটায় তুমি যেটা পেয়ে গেলে, তো এখানটায় তোমার যেটা হয়ে গেল, তুমি এখানটায় থেকে মানটা বের করে নিতে পারলে, ঠিক আছে। তো এখানটায় দেখো এরপরে তুমি কি করবে, এরপরে তোমার এসআই ইউজ করতে হবে। তাহলে এখানে এসআই ইউজ করে তোমাকে ভ্যালুটা বের করতে হবে। তো এসআই তুমি বের করতে পারো। তো এখানটায় তোমার 1920 বেরো। এবারে সিম্পল ইন্টারেস্ট বের করো, এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এটা কেটে গেল, এটা দিলে 4 4 দিয়ে গেলে 4 4 16 4 32 0, তার হলো 480।
480 রুপিস। সো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 480 রুপিস। আর এখানে আমি তোমাদেরকে একটা অল্টারনেট ওয়ে দেখিয়ে দিচ্ছি। অল্টারনেট তোমার যদি তোমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে চাও, শর্ট ট্রিক্স করে তোমরা যদি অঙ্কটাকে করতে চাও, তো শর্ট ট্রিক্স করেও আমরা অঙ্কটাকে করতে পারি। তো এখানে সেই ইউজিং যে রুল আমি তোমাকে বলবো, সেই রুলের ফর্মুলা হলো CI ইকুয়ালস টু SI ইন্টু 1 প্লাস R বাই তোমার এখানটা হয়ে যাবে 200। তো এটা হলো তোমার ফর্মুলা, এটা হলো তোমার ফর্মুলা। তো বাই ইউজিং দিস ফর্মুলা ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু। তো এখানটায় দেখে নাও, CI এখানটায় তোমার দিয়ে দিয়েছে 510, SI তোমাকে বের করতে দিয়েছে, তাহলে 1 প্লাস R এখানটায় কত 25/2 ছিল, তার মানে এখানটায় 400 হয়ে গেল। তো এখানে কেটে নাও 1/8, তাহলে 510 ইন্টু এখানটায় হয়ে গেল 8/9। ওকে, 400 ছিল, এটাকে আমি কেটে ছোট করে নিয়েছি। তো এখানটায় তুমি যদি কেটে নিতে চাও তাহলে আমার মনে হয়ে যাবে, 1 সেকেন্ড দেখে নিচ্ছি, 5 9 45। তো এখানটায় 1 সেকেন্ড আমি একটুখানি দেখে নিই, ওখানে 400 ছিল। ওকে ওকে, এখানটা 16 হবে। ওকে, তো এখানে 16 হচ্ছে, তাহলে 17, তাহলে 16/17। ওকে, তাহলে 3, হ্যাঁ দেখো একই আসছে, 480 আসছে। তো এটা অনেক তাড়াতাড়ি হবে বা ইজি বলতে পারো, বাট তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো আমি প্রসেসটা এবং শর্ট ট্রিক্স দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা করতে পারো। চলো আমরা চলে এসেছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years at 4% per annum is rupees 102 and the simple interest at the same rate of interest for 2 years would be 200 হবে না 50 হবে না 150 হবে না 100 হবে। ভালো করে কোশ্চেনটা দেখো, বলছে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years, ঠিক আছে। তো এখানটায় তোমাকে বলেছে অ্যাট 4% পার অ্যানাম, সেখানটায় বলে দিয়েছে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 102 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 102 টাকা, ঠিক আছে, 102 টাকা। আর দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ, সেখানে তোমাকে বের করতে বলেছে। তো এখানটায় তুমি মানটা বের করে নিতে পারো, বা আগের যে রুলটা আমরা ইউজ করলাম সেই রুল ইউজ করেও করতে পারো। দেখো এখানে তোমার এখানটায় রেট অফ ইন্টারেস্ট 4% বলে দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সার্টেন সাম ফর 2 years, ঠিক আছে, এখানে 2 ইয়ার্সের ক্ষেত্রে বলেছে। তো দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 2 years উড বি, আগেরটায় যেটা অঙ্কটা দিয়েছিল সেখানেও 2 ইয়ার্স ছিল, সেই রুলও আমরা অ্যাপ্লাই করে করতে পারি, সেই রুলও আমরা কিন্তু অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে আগের যে রুলটা আমরা দেখেছি যে CI ইকুয়ালস টু SI তোমার ইন্টু তোমার 1 প্লাস R বাই, ওখানে 2 ইয়ার্স বলেছিল বলে, ভালো করে শুনে রাখো, ওখানে 2 ইয়ার্স বলেছিল বলে 200, এখানেও 2 ইয়ার্স বলেছে, এখানেও তোমরা 200 দিয়ে ভ্যালুটাকে কিন্তু বের করতে পারো, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 102 টাকা, তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করবো, তাহলে 1 প্লাস এখানে হলো 4/200, এটা হয়ে গেল। তাহলে 4 দিয়ে কাটো, 4 5 20 50, তাহলে 102 ইন্টু এটা এলসিএম করে দিলে 50/51 SI। তো এখানটায় তোমার কি হয়ে যাচ্ছে, এখানটায় তোমার যেটা আসছে তোমার SI যেটা আসছে তোমার এখানটায় 51, এখান দিয়ে কাটলে 2, তো এখানে হয়ে গেল 100 রুপিস ইকুয়ালস টু SI। তো এখানটা 100 রুপিস হয়ে গেল SI। তো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানটায় অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে কোশ্চেন নাম্বার 3 অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা এখানটায় লেন্দি প্রসেস না করেও আমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এখানে 200 হয়েছে 2 বছর আছে বলে, 300 হলো 3 বছর যদি থাকতো, ঠিক আছে, সেটা সেই ওয়াই সেটা ডিভাইড হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কাছে চলে আসছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 5% ইজ রুপিস 1600। তাহলে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 5% ইজ রুপিস 1600, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট আফটার 3 years ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইজ। তাহলে দেখো আমি জাস্ট তোমাদেরকে এখানে বলে রাখছি যে তোমরা ওই ফর্মুলাটা দেখেই করো, তাহলে তোমাদের হয়ে যাবে যে CI ইকুয়ালস টু SI ইন্টু 1 প্লাস R বাই তোমার এখানে ইয়ার ওয়াইজ এখানে হয়ে যাবে দেখো 200,
তো এখানটা ইউজ করে যেটা খুশি সেটা মান বসিয়ে দাও, সেটা দিয়েও তোমরা এখানটায় কিন্তু এখানে সলভ করে নিতে পারো, ঠিক আছে। বা তোমরা এখান থেকে তোমরা প্রিন্সিপালটাকেও বের করে নিয়ে ভ্যালুটাকে বের করতে পারো, যেহেতু এখানটায় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বের করেছে, এখানে রেট অফ ইন্টারেস্ট সেমই বলেছে, এখানে শুধু একটুখানি চেঞ্জ, যেহেতু এই ফর্মুলাটা ইউজ করবে না, কারণ এখানে 2 বছরের জন্য বলেছে, এখানে আফটার 3 ইয়ার বলেছে, তাই জন্য এখানে সেম রেট অফ ইয়ার দিয়ে দেয়নি, তাই জন্য আমরা এই ফর্মুলাটা এখান থেকে ইউজ করব না। তো এখানে আমরা একদম স্ট্রেট কাট, এখানে এসআই দেওয়া আছে, এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করে নেব। দেখো এসআই কত দেওয়া আছে, এসআই দেওয়া আছে 1600 টাকা ইন্টু এখানে 100, আর নিচে হয়ে যায় টাইম এখানে 2 বছর, আর রেট এখানে বলে দিয়েছে 5%। তো এখানটা দেখো 5 দুগুণে 10, একটা শূন্য কেটে গেল, তাহলে 16,000 তুমি পেয়ে গেলে প্রিন্সিপাল। এবার তুমি এখানটায় কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ করো ফর্মুলা, তো এখান থেকে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বেরিয়ে যাবে, তাহলে CI ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। জাস্ট এখানটা এবার P এর ভ্যালু বসিয়ে দাও 16,000। ওকে, তো এখানে তো অ্যানুয়ালি দেওয়া হচ্ছে, এখানে কোনো চিন্তা নেই, রেট অফ ইন্টারেস্ট 5/100, এখানে হোল কিউব মাইনাস 1। তো এখানটায় তোমার যদি ক্যালকুলেট করতে অসুবিধা হয়, আমি তো আমাদের বারবার বলি যে এখানটায় যদি তোমাদের মনে হয় যে এখানটায় দেখো কেটে নিয়ে তোমরা যেটা পাবে 21/20 হোল কিউব মাইনাস 1 পাবে। তো এখানে -1 আছে, তুমি এটা 21 হোল কিউব মানে 9 তুমি 261 বাই এটা লিখতেই পারো। তো এছাড়া যদি তোমার মনে হয় যে তোমার অসুবিধা হচ্ছে, তাহলে এই যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতেই পারো, যে a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এরকম করেও তুমি এটাকে দুটো ফ্যাক্টরিজ আকারে লিখতে পারো, সেখান থেকে এখানে ক্যালকুলেট করলে তোমার ভ্যালুটা বেরিয়ে আসবে। তো এখানটায় কত আছে 16,000। তো এখানে আমি তোমাদের বলেই দিলাম যে 92261 বাই 1000, তো এখানে সাবস্ট্রাক্ট করলে তোমার হয়ে যাবে 8261 বাই 1000। ওকে, তো এখানটায় তোমার হয়ে গেল, আচ্ছা সরি, এখানটায় নিচে 220 ছিল, তা 20 এটা হলো কিউব মানে 8000 হয়ে যাবে। তো 8000 এটা বাদ চলে গেলে তাহলে এটা হয়ে যাবে 1261 বাই 8000। তাহলে 1 2 তোমার 1 2 3 1 2 3 তিনটে কোশ্চেন এখান থেকে কেটে যাচ্ছে। তো এখানে হয়ে গেল 8 দুগুণে 16। তো এখানে 2 1 2 6 দুগুণে 12 2 হাতে 1 2 দুগুণে 4 1 5 2 1 2, তাহলে 2522 ইজ ইয়োর অ্যান্সার। তো অপশান নাম্বার বি ইজ ইয়োর কারেক্ট অপশান বলতে পারো বা অ্যান্সার বলতে পারো। তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 5, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ডস অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম ইজ ₹122। তাহলে 122 এখানটায় বলে দিয়েছে ডিফারেন্স বিটুইন, ভালো করে দেখো ডিফারেন্স বিটুইন বলে দিয়েছে। তাহলে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3 ইয়ার্স অ্যাট 5%, সেটা তোমার হলো কত বলে দিয়েছে 22। তাহলে আমরা জানি দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এদের মধ্যে কত বলে দিয়েছে 122 পার অ্যানাম বলে দিয়েছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বসাও, P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এসআই হলো PRT বাই 100। তো এখানে হয়ে গেল 122। তো 122 ব্যাস, এখানটায় তুমি ভ্যালুগুলো পুট করো, এখানে পি এর ভ্যালু পেয়ে যাবে। তোমরা যদি করতে চাও এখানটা এটাকে এরকমভাবে পুরোটা থেকে পি কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 5 বাই 100 হোল কিউব মাইনাস 1 যেটা রয়েছে সেটা রইল, এখানটায় মাইনাস, এখানে হলো আর টি হয়ে গেল 3 বছর বাই 100, ঠিক আছে, তোমার ইকুয়ালস টু 122। ব্যাস, এটাকে জাস্ট আমরা যদি ক্যালকুলেট করে নিই, জাস্ট আমাদের এখানের ভ্যালু বেরিয়ে যাবে। তো এটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম যে তোমরা এখান থেকে ভ্যালুটা বের করে নাও, তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা পুরো ক্যালকুলেট করে এদিকে নিয়ে গেলেই তোমাদের পি এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে এইটা ক্যালকুলেট করা একটুখানি বড় হয়ে যাচ্ছে, তো আমি তোমাদের জন্য অবশ্যই শর্ট ট্রিক্সের তো ব্যবস্থা রাখছি। তো শর্ট ট্রিক্সে তোমরা এখান থেকে যদি তোমাদের এরকম সাম বের করতে দেয়, তাহলে তোমাদের ফর্মুলাটা মনে রাখবে, ডিফারেন্স যেটা দিয়ে দেবে সেটা ইন্টু ক বছর বলেছে তত বছর মাথায় থাকবে 100-এর, ঠিক আছে, বাই তোমার এখানটা হয়ে গেল কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্ট বলে আর স্কোয়ার ইন্টু 300 3 বছর বলে প্লাস আর, এটা তুমি ফর্মুলা ইউজ করে নাও, তাহলে তোমার হয়ে যাবে এটা শর্ট ট্রিক্স। তো ডিফারেন্স আর 10 কিউব আর স্কোয়ার, এখানে 300 প্লাস 8, ব্যাস ফর্মুলাগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দিলে তোমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। চলো চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6।
কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, তো এখানটায় কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য হোয়াট সাম উইল গিভ হোয়াট সাম, ভালো করে শোনো তোমাদের কোশ্চেনটা কি বলছে। তোমাদের এখানে কোশ্চেনটা বলেছে হোয়াট সাম উইল গিভ ₹244, তাহলে হোয়াট সাম উইল গিভস ₹244 অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাজ 10% ইন 1.5 বছর অ্যান্ড কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো এখানে দেখো ওখানে অ্যানুয়ালি ছিল, কোনো অসুবিধা ছিল না, এখানে ইয়ার্স কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি তোমাকে দেখতে হবে। তো সবসময় শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলেও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের কোশ্চেন কি বলেছে। আমি চোখ বন্ধ করে শুধু শর্ট ট্রিক্সটা জেনে বসিয়ে দিলাম, এই যে এই জিনিসগুলো, এই যে হাফ ইয়ারলি অ্যানুয়ালি এই ডিফারেন্সটা আমি করলাম না, তাহলে সেখানটায় কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্য তোমার যদি ওই আগের রুলটা ইউজ করতে চাও, তাহলে দেখো এখানে 1.5 বছরের জন্য দেওয়া হচ্ছে, তাহলে 1.5 বছরে তুমি কিন্তু কতবার ইন্টারেস্ট পাবে, 3 বার, যেহেতু কম্পাউন্ডেড তোমার হাফ ইয়ারলি বলেছে। তাহলে তোমাদের ডিফারেন্স বের তোমার ক্ষেত্রে এখানটায় 3 বছর তো তুমি পেয়ে গেলে। আচ্ছা, রেটটা তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে এখানে রেটটা অবশ্যই 10/2 হয়ে যায়, তার মানে 5% হয়ে যায়। তার জন্য তোমাদের এখানে ডিফারেন্সটা বের করতে হবে এরকমভাবে, ডিফারেন্স ইকুয়ালস টু, আমি বলবো যে নর্মালি ফর্মুলা ইউজ করে তোমরা করবে, তাতে তোমাদের সুবিধাই হবে। ডিফারেন্সটা ইকুয়ালস টু তোমার CI মাইনাস SI, এটাই তোমরা ইউজ করে করবে, তোমাদের আমার মনে হয় যে নির্ভুল হবে। আর যদি তোমরা শর্ট ট্রিক্স ইউজ করতে চাও, তাহলে ডিফারেন্স ইকুয়ালস টু P ইন্টু, এখানটায় আর আছে 3 বার, তাই জন্য R³ বাই এখানটায়, তাহলে 100কে 3 কিউব করছো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 10 কিউব করেছো বলে 6টা 0 করলাম, প্লাস এখানটায় 3 তোমার R² বাই এখানটায় হয়ে গেলো 1 2 3 4 স্কোয়ার করেছি বলে, ব্যাস। এটা তুমি জায়গায় এবার ভ্যালুগুলো বসাও। আর এখানটায় তোমার কত হয়ে যাচ্ছে, এখানটায় দেখো দুটোর ক্ষেত্রে R ডিফারেন্স আছে, তো এখানটায় দেখো এখানটায় আর এখানটায় বসালে 5³ মানে 125 আসবে, আর এখানটায় 5 স্কোয়ার মানে 25, 3 25 75। তো তোমার ডিফারেন্সটা বের করতে গেলে P ইন্টু 125 বাই 1 2 3 4 5 6 প্লাস তোমার 75 বাই 1 2 3 4, তো এইটা আসছে। তাহলে এখানে হয়ে গেল তোমার ডিফারেন্সের অ্যান্সারটা, একদম পিটা বসিয়ে দিলে ক্যালকুলেট করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি পি বসিয়ে দিচ্ছি, পি আমাকে বলে দেয়নি, সরি পি না, ডিফারেন্সটা আমাকে বের করতে বলেছে 244, আর আমি পরের পেজে করে দিচ্ছি। তাহলে এখানটায় আগে পি ইন্টু এখানে এলসিএমটা কত হবে দেখে নাও, তাহলে এলসিএমটা এখানে 1 2 3 4 5 6 এটা হয়ে যাচ্ছে, ওপরে 125 ছিল আর এদিকে 75 ছিল, তাই তো। তাহলে এখানে সেকেন্ড 625 এখানটায় পেয়ে যাবে, আর এদিকে তোমার দেওয়া ছিল 244, তাহলে 244 ইন্টু এখানটা হয়ে গেল 1 2 3 4 5 6 7 6 2 5, ওকে। তাহলে এটা হয়ে গেল পি। তো এখানটা এবার তোমাকে করতে হবে কি, কাটাকুটি, ঠিক আছে। তো কেটে কুটে তোমার যেটা অ্যান্সার হবে সেটা তোমরা এখানটায় বের করতেই পারো, আর না হলে ডিভাইড করে দিতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা ক্যালকুলেশন করলে তোমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা হলো 32,000। তো এখানটায় হলো প্রিন্সিপাল যেটা তোমাদেরকে বলে দিয়েছে সেটা হলো 32,000, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, দ্য ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স অ্যান্ড ফর 2 ইয়ার্স আর ইন দ্য রেশিও, এখানে রেশিও দিয়ে দিয়েছে। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের জন্য আর সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য, তার রেশিও দিয়ে দিয়েছে। তাহলে এখানে বলেছে হোয়াট ইজ দ্য রেট পার অ্যানাম, তাহলে রেট পার অ্যানাম এখানে কত, ঠিক আছে। এখানে রেট পার অ্যানাম আমার কত বের করতে হবে, তাহলে দেখো আমাকে সেই CI মাইনাস SI করেই করব কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট করেই করব, আমরা বেশি পাকামি মারতে যাব না। তো এখানটায় পি ইন্টু তোমরা যেটা করবে যে ফর 3 ইয়ার্স, তাহলে এখানটায় আমরা ভ্যালুটা কি করে বের করব, দেখো ফর 3 ইয়ার্স এখানে কি হয়ে গেল, তাহলে তুমি এখানটায় ডাইরেক্ট এরকমভাবে লিখতে পারো পি ইন্টু আর বাই 100 বাই হোল স্কোয়ার, আর এখানে হয়ে গেল 300 প্লাস আর বাই 100। তো আমরা এখানটায় 3 ইয়ার্সের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বের করলাম, আর এখানে ফর 2 ইয়ার্স, তাহলে এখানে হয়ে গেল পি আর স্কোয়ার বাই 1 2 3 4 হয়ে গেল। তো কোশ্চেন ওয়াইজ আমাদের রেশিও বলে দিয়েছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা আগে থাকবে, মানে এইটা ওপরে এটা নিচে, ইকুয়ালস টু 23/7, ওকে। এখানে কেটে কুটে নাও, তাহলে দেখো পিপি কেটে যাচ্ছে, আর স্কোয়ার, এই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 1 2 3 4 1 2 3 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এই সামনেরটা, তাহলে 300
প্লাস আর বাই 100, হ্যাঁ পুরোটা বাই 100 ছিল সরি, তো 100 ইকুয়ালস টু 23/7। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, তাহলে এখানে হয়ে যাবে 2100 প্লাস 7r ইকুয়ালস টু 2300, তাহলে 7r ইকুয়ালস টু 200, r ইকুয়ালস টু 200/7। তাহলে তোমার এখানে 200/7 অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ইয়োর পার্সেন্টেজ রেট অফ পার্সেন্টেজ বা রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 200/7%। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, বলেছে কমল টুক ₹600 লোন হুইচ অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট টু বি রিপেড ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। ভালো করে শুনবে কোশ্চেনটা ভালো করে শুনে তারপরেই কিন্তু তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে তোমাকে বলে দিয়েছে যে কমল 6800 টাকা নিয়েছে, এখানে তোমার একটুখানি মিস্টেক হয়েছে যে রুপিস, এখানে হয়ে যাবে 6800, ঠিক আছে। তাহলে এখানে 6800, তাহলে এখানে কত টাকা লোন নিয়েছে, 6800 অ্যাজ আ লোন হুইচ অ্যালং উইথ ইন্টারেস্ট ইজ টু বি রিপেড ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে এখানটায় পে করতে হবে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 12.5% কম্পাউন্ডেড অ্যানুয়ালি, দেন দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট ইজ, তাহলে এখানে সে কত টাকা লোন নিয়েছিল, 6800 রুপিস, এই রুপিস টাকাটায় সে তোমার লোন নিয়েছিল। এই যে আমি ধরে নিচ্ছি এখানে যেহেতু অ্যানুয়াল ইনস্টলমেন্ট জানি না, তাহলে এখানে ইনস্টলমেন্টটা আমরা ধরে নিলাম এক্স, এটা হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই, এখানটায় হয়ে গেল তোমার যেটা তোমার ইনস্টলমেন্টের ক্ষেত্রে এখানে টাইম মানে 2 × 100, তাহলে টাইম ইন্টু 100 এখানটায় করে দেবো, এখানটা হয়ে গেল এখানে টাইমটা। তাহলে এখানে দেখো পি তোমার এখানে অ্যামাউন্টটা বা ইনস্টলমেন্ট এখানে আমরা এক্স ধরে নিলাম, পি 1 প্লাস, তাহলে আর আমাকে কত বলেছে 12.5% এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আর বাই 100 যেটা আমরা ইউজ করি, তাহলে দেখো সরি এই জায়গাটা কি লিখলাম, ঠিক আছে। তো আর বাই 100, তো এখানে আমরা একদম কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় ফেলেছি, তাহলে আর হয়ে গেল 25/100, তার মানে 25/200। আচ্ছা ওকে, এখানে বলে দিয়েছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। এখানে তাহলে 1 বছরের জন্য বের করতে হবে, এখানে ইয়ারটাও 1 বছর বলেছে, তার মানে 1, তাহলে এক্স ইকুয়ালস তুমি কী পাচ্ছ, এটা কেটে দাও, তাহলে 1/8, তাহলে পি ইন্টু এখানে হয়ে গেল 9/8, এটা তুমি পাচ্ছ। তাহলে এখানটায় পি ইকুয়ালস টু কী পেয়ে গেলে 8x/9, তো এটা হলো কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো এখানটায় দুটো ইনস্টলমেন্টে দেবে বলেছে, 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে দুটো ইনস্টলমেন্টের একটা ইনস্টলমেন্ট আমরা এটাকে ধরলাম, তাহলে একটা ইনস্টলমেন্ট, তাহলে এই যে ফর্মুলা ওয়াইজ একটা ইনস্টলমেন্ট যেটা রয়েছে সেটা হলো P1 হিসাবে আমি যদি ধরি, তাহলে একটা ইনস্টলমেন্টে আমরা এটা পেলাম। সেকেন্ড ইনস্টলমেন্ট কী হবে, সেকেন্ড ইনস্টলমেন্ট সিমিলারলি আমরা এখান থেকে বের করে নেব, তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট আমাদের সিমিলারলি এরকমভাবেই বেরোবে। তো সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা সিমিলারলি এরকমভাবে বের করলে সেই মানটা কত পাবো, P2 ইকুয়ালস টু পাবো 64x বাই তোমার হলো 81, 62x তোমার 81। তো এখানটায় আমরা সিমিলারলি এখানটায় P2 এখানটায় লিখলাম P2 ইকুয়ালস টু, তো এখানে আমরা P1 আর P2 ভ্যালুটা যেটা বের করছি, P1 আর P2 যে ভ্যালুটা সেটা সাম এখানে বলে দিচ্ছে 6800, মানে টোটাল এই টাকাটা সে নিয়েছে। তাহলে P1 প্লাস P2 ইকুয়ালস টু 6800, তো 6800 যেটা ছিল, তাহলে সেখানটায় তোমার P1 এর জায়গায় 8x/9 প্লাস 64x/81 ইকুয়ালস টু 6800। তো এখানে আমরা ক্যালকুলেট করে নিই, তাহলে 81, তাহলে এখানে 972 প্লাস 64 ইন্টু এক্স ইকুয়ালস টু 6800, তাহলে আমি এখানটায় করে দিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 6800 ইন্টু 81, তাহলে 4 5 6 7 আর 6 13, ওকে, তাহলে 136 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা দিয়ে কেটে দাও, তাহলে 86100, এটা হয়ে গেল 2, তাহলে এটা দিয়ে করলে 50, তাহলে 5 একে 5, 5 একে 40, তাহলে 4050 ইজ ইয়োর অ্যান্সার। সো অপশান সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। তো অপশান সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, সো এই জন্য 8-এর কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি। তো চলে আসছে আমরা 9 নম্বর কোশ্চেনে। তাহলে 9th কোশ্চেন কি বলছে দেখো ভালো করে দেখবে। আ ম্যান গেভস 50% অফ হিজ সেভিংস অফ ₹8,41,000, ঠিক আছে। তো এখানটা হ্যাঁ 84,000
100, তো এখানে 84,100 to his wife and divided the remaining sum among his two sons A and B of 15 and 13 years of age respectively। তাহলে আমি এতটাই বলি যে একটা মানুষ বা একটা লোক তার 50% সেভিংসের 50%, যেটা হলো 84,100 টাকা সে টু হিজ ওয়াইফকে দিয়েছিল, এবং তোমার রিমেনিং সাম অফ মানি সেটা যে একটা ছেলের বয়স 15 বছর, একটা ছেলের বয়স 13 বছর, তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল। এমনভাবে ভাগ করেছিল যে যখন তাদের বয়স 18 বছর হবে দে উড রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অ্যাট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে দুজনে একই টাকা পাবে। দ্য শেয়ার অফ বি ওয়াজ, তাহলে বির জন্য কত টাকা রেখেছিল। তো দেখো এরকম ধরনের অঙ্কের জন্য আমাকে একটুখানি কষ্ট করতে দিতে হবে, কারণ অঙ্কগুলো অবশ্যই একটুখানি ভালো অঙ্ক। তো এখানেই তোমার বেশ কায়দাটা যে আমাকে এরকম ভালোই অঙ্ক দিয়ে দেবে পরীক্ষাতে। তো এখানে টাইম যতক্ষণ যাবে, এখানে শর্ট ট্রিক্স তো বেশি ক্ষেত্রে ইউজ করা যাবে না, সুতরাং তোমাকে অঙ্কটা করেই ইউজ করতে হবে। তো দেখো এই যে 84,100 টাকা 50% দিয়েছিল ওয়াইফকে, এবং বাকিটা মানে তোমরা বুঝতেই পারছো 50% যদি 84,100 হয় তাহলে তার 50% অবশ্যই কি হয়ে যাবে, তার 50%ও 84,100, তার মানে দুজনের জন্য এই টাকাটাই রেখেছিল। তাহলে অ্যামাউন্ট গিভেন টু সন, তাহলে এর 50% মানে দুজনকে ভাগ করে দেবে 84,100, তো এটার অর্ধেক হলে তোমার হয়ে যাচ্ছে 42,050 টাকা। তাহলে এই 42,050 টাকা তোমার তাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে তার সেভিংসের 84,100-এর মধ্যে 50% ওয়াইফের কাছে চলে গেল, তাহলে পড়ে থাকলো 42,050 টাকা। সেটার মধ্যে আমি ধরে নিচ্ছি যে পাবে বি ছেলেটা পাচ্ছে, মানে যে বি দিয়ে মেনশন করা হয়েছে সে এক্স, আর যে এ দিয়ে মেনশন করা হয়েছে সেটাকে আমরা ধরে নিলাম 42,050 টাকা মাইনাস এক্স, এই টাকাটা পাচ্ছে। তো এখানে আমরা কি লিখব, যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এখানটায় দেখো অ্যামাউন্ট এখানে আমরা বুঝতেই পাচ্ছি, এখানটায় প্রিন্সিপাল হয়ে গেল 42050 মাইনাস এক্স, এখানে হয়ে গেল 1 প্লাস, এখানটায় হয়ে যাচ্ছে কত, তাহলে 1 প্লাস, এখানটায় তুমি যেটা পাচ্ছ 1 প্লাস আর বাই 100, রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে 5/100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা হলো একজনের ক্ষেত্রে। আরেকজনের ক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হলো, আরেকজনের ক্ষেত্রে তোমরা একই জিনিস পাবে, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একজনের দেখো একজনের বয়স 15 বছর, একজনের বয়স 13 বছর, তাহলে যার 13 বছর টোটাল 18 বছরে গিয়ে টাকাটা পাচ্ছে, তাহলে যার বয়স 13 সে 5 বছর তার টাকাটা খাটবে, যার বয়স তোমার 15 বছর সে 3 বছরের জন্য পাবে। তাহলে এখানটায় যার বয়স 15 বছর তাকে তো আমাদের এ বলেছে, তাহলে এ যেটা হবে সেটা হলো তোমার এরকমভাবে হবে। আর বি এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, তো বি এর ক্ষেত্রে আমরা যেটা পাবো, দেখো আমরা এটাকে কি ধরেছি, একটা 15 বছর, একটা হলো 13 বছর, আমাকে বি এর ক্ষেত্রে বের করতে হবে। তাহলে যেখানে আমার এটা রয়েছে, আমার এই এজটা ঠিক করে বসাতে হবে, এজটাও ঠিক করে বসাতে পারলেই আমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো এখানটায় আমাদেরকে যেটা ইউজ করতে হবে, তাহলে আমরা কোনটা কার বয়সের ক্ষেত্রে আমরা কি ধরছি, দেখো আমরা 42,050 রুপিস থেকে এক্স যেটা সাবস্ট্রাক্ট করছিলাম সেটা কার ক্ষেত্রে ধরেছি, এ। তাহলে এ ছেলেটার বয়স হলো 15 বছর, তো তার ক্ষেত্রে যে টাকাটা যাবে সেটা হলো 3 বছরের জন্য যাবে। ঠিক আছে, তার সাথে যেটা টাকাটা যাবে সেটা 3 বছরের জন্য, তাই জন্য তার মাথায় আমি 3 দিয়ে দিলাম। আর বি এর জন্য আমি এক্স ধরেছিলাম, বি এর বয়স 13, তার জন্য এটার জন্য 5 ইয়ার যাবে। এবার এই দুটোরই অ্যামাউন্ট সমান হবে বলেই দিয়েছে তার বাবা, দুজনকে আলাদা আলাদা করে দেবে না, সমান দেবে, তাই জন্য দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। তাহলে ইকুয়াল করে দিলে 42050 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, হোল স্কোয়ার কেন লিখলাম, আচ্ছা আমি লিখেই করছি, আমি হোল স্কোয়ার ডাইরেক্ট তোমাদেরকে বোঝাচ্ছি না। তো এখানটায় দুটো ইকুয়াল করেই দিচ্ছি, 42050 মাইনাস এক্স, এখানটা হয়ে গেল 1 প্লাস আর বাই 100 হোল কিউব ছিল, ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 ছিল, এটা আমি পেয়েছিলাম। তো এটার সাথে এটা কেটে গেছে বলে আমি এখানটায় 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইউজ করছিলাম। তো 42050 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস 5/100
হোল স্কোয়ার। তাহলে 42050 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এটা তুমি কেটে গেলে তুমি কত পাচ্ছ 21/20 ইন্টু 21/20, তার মানে 42050 মাইনাস এক্স ইকুয়াল টু 441x বাই এই 4 2 দুগুণে 4, 400। তাহলে এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 42050 ইকুয়ালস টু এদিকে নিয়ে এলে 841x বাই 400, তাহলে 42050 ইন্টু 400 বাই তুমি কি পাচ্ছ 841 ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে আমি কেটে দিলে এখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে তোমার, এখানে হয়ে যাবে 50, তার মানে 4 5 20, 4 5 20 0 0 0, তার মানে এক্সের ভ্যালু পেয়ে গেলে 20,000। তাহলে এখানে 20,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 20,000। ওকে, তো চলো আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে। আ ম্যান বরো সাম মানি অ্যান্ড এগ্রিড টু পে অফ বাই পেইং ₹3150 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড দ্য ₹4410 অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 5% পার অ্যানাম, ঠিক আছে, তাহলে আমাকে এখানটায় কী বের করতে দিয়েছে, তাহলে এখানটায় আমাকে বলেছে যে দ্য সাম অফ দ্য মানি ইজ, যে কত টাকা রেখেছিল। তাহলে এখানটায় বুঝেই নাও যে প্রথম দুটো বছর বলেছে, তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু তোমরা প্রথম দুটো বছরের জন্য দেখো দুটো বছর ভেঙে ভেঙে দিয়েছে, বাই পেইং ₹3150 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড দ্য ₹4410 অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তো এখানটায় তোমরা এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো যে x1/1 প্লাস r বাই 100 প্লাস x2 বাই তোমার 1 প্লাস r বাই 100, এটা সেকেন্ড ইয়ারে বলে তাই জন্য এটা হোল স্কোয়ার। তো এখানটায় তোমাকে রুপিসটা তোমাকে বের করতে হবে। তাহলে রুপিসের জন্য এখানে বসিয়ে দাও 3150, যে 1 প্লাস কত পার্সেন্ট 5% করে, তো এখানে হয়ে গেল তারপরে 4410 সেকেন্ড বছরের জন্য, তাহলে 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার। তো এখানটায় তোমরা এটাকে কেটে ছোট করে নিতে পারো, 3150 এটা কেটে ছোট করে নিয়ে 21/20 হয়ে যাচ্ছে, প্লাস এখানটায় বসিয়ে নাও, তাহলে 4410 এখানটায় হয়ে গেল 21 স্কোয়ার বাই 20 স্কোয়ার, তাহলে এটা তুমি পাচ্ছ। তো এখানটায় তুমি ক্যালকুলেট করে নিতে পারো, যে এখানটায় আমি পরের পেজে করে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে গেল 3150 ইন্টু তাহলে 20/21 প্লাস 4410 ইন্টু 400/441, তাহলে এটা কেটে দাও 10 আসছে, তাহলে এটা তুমি কেটে দাও, তোমার এটা হয়ে যাবে আই থিঙ্ক দাঁড়াও 21 একে 21 105 5, তাহলে 150, তাহলে 15 দুগুণে 30 0 0, এখানে হয়ে গেল 4000 টাকা। তার মানে টোটাল সাম হলো 7000 টাকা। তাহলে সে কত হাজার টাকা জমা রেখেছিল, 7000 টাকা। তো এই ছিল তোমাদের টোটাল অঙ্কগুলো আজকের কম্পাউন্ড ইন্টারেস্টের। তো কম্পাউন্ড ইন্টারেস্টের এর বাইরে কোনো ধরনের অঙ্ক দেয় না, এই যে আগের ক্লাস আর এই ক্লাস মিলিয়ে তোমাদের যে টাইপের অঙ্কগুলো করিয়েছি সেই টাইপেরগুলো করলেই তোমাদের হয়ে যাবে। তো তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমি অন্য অঙ্ক নিয়ে দেখা করছি। তো তোমাদের এই অঙ্কগুলোর ওপরে যদি কোনো কারোর সমস্যা থাকে তোমরা অবশ্যই টেক্সট করে জানাতে পারো, তোমরা ফোন করেও জানাতে পারো, বা তোমরা তোমার কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি করিয়ে দিলে তোমাদের তাড়াতাড়ি ভালো হয়, বা কোন জায়গাটা তোমাদের এখন অসুবিধা আছে বলতে পারো, তাহলে সেই বুঝে আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো।